আসসালামু আলাইকুম। সকাল সকাল রওনা দিয়ে দিলাম ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই, সেই তালতলা পড়ে থাকা নাম না জানা মানুষটির উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে যাব আমরা সবাই মিলে। সাথে ছিল বাসানি, ছিল মাসাবের ওয়াসিম, ছিল সিরাজ, আরও আরেকজন মহিলার নাম না জানা। তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম। তখন বাজে সকাল 8টা। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এর পিছনে যে লোকটি নাম বললেই নয়, তিনি হলেন জুবেল তালুকদার। সিলেট তার বাড়ি। উনি অর্থের যোগান দিয়েছেন গাড়ি। তো ওনার কারণে আসলে এই লোকটি একটু হলেও শান্তি পেয়েছে জুবেল ভাইয়েরও আত্মা এবং মনে। শান্তি পাক, লোকটি ভালো থাকুক। পৌঁছে গেলাম আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। তো ইনশাল্লাহ এখন এই লোকটিকে জরুরি বিভাগে ঢুকিয়ে আমরা চিকিৎসা সুস্থ করার জন্য যে চিকিৎসাটুকু প্রয়োজন সে চিকিৎসাটুকু দিব ইনশাল্লাহ। তো ঢাকার উদ্দেশ্যে যখন রওনা দিলাম তখন রাস্তায় মোটামুটি জ্যামজট ছিল। তো আমাদের পৌঁছতে 10টা বেজে গেছে। তো সাথে আমাদের যারা ছিল তারা একটু ক্লান্তই হয়ে গেছে, কারণ সকাল আর লোকটির পায়ে যেহেতু পচন ধরে গেছে, তো এর জন্য দুর্গন্ধ ছিল গাড়ির ভিতরে, স্প্রে করেছে বারবার সিরাজ। তো আমরা ঢাকা মেডিকেলের আসার পর সাথেই আমাদের এক ভদ্রলোক বললেন ইমার্জেন্সিতে যাওয়ার জন্য এবং ইমার্জেন্সিতে গিয়ে আমাদের টিকিট কাটার জন্য। তো আমরা চলে গেলাম ইমার্জেন্সির ভদ্রলোক যথেষ্ট ভালো মানুষ। আমরা যাওয়ার পর উনি সাথেই আমাদের টিকিট দিয়ে দিলেন এবং টাকা পয়সা রাখলেন না। বললেন যে মানুষ তো হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো লোকই হোক, যেহেতু ওনার নাম নেই, পরিচয় নয়, কিন্তু সবচেয়ে বড় পরিচয় হলো উনি মানুষ। যেহেতু ওনার কেউ নেই, আমরা ওনার টাকা পয়সা রাখবো না, আপনারা ওনাকে ভিতরে নিয়ে যান। তো যথেষ্ট ভালো এবং ভদ্র মানুষ, যথেষ্ট ভালো মনের একজন মানুষ উনি। তো আমাদেরকে যথেষ্ট হেল্প করলেন। সাথে আরেকজন ছিলেন, তো উনিও আমাদের হেল্প করলেন। জনি ভাই ছিলেন DMCH ঢাকা মেডিকেল কলেজের জনি ভাই যথেষ্ট ভদ্র মানুষ। জনি ভাই আমাদের সাথেই ছিলেন। তো উপরে নেওয়া পর্যন্ত, দোতলায় নেওয়া পর্যন্ত, ইমার্জেন্সিতে নেওয়া পর্যন্ত জনি ভাই আমাদের হেল্প করেছেন। সাথে আরেকজন ছিল, কিন্তু আমরা অনেক জোরাজুরি করলাম, উনি টাকা পয়সা নিতে চাননি। তো যাই হোক, মোটামুটি আমরা যে সুযোগটুকু পেয়েছি, অন্যান্যদের দেখলাম আসলে ততটুকু সুযোগ পায় না। তো আসলে গরিবরা একটু ঝামেলার মধ্যেই থাকে। তো আমরা এখন দোতলার ইমার্জেন্সির দিকে রওনা দিচ্ছি ইনশাল্লাহ। তো দোতলা ইমার্জেন্সিতে গিয়ে জরুরি বিভাগে আমরা যে বড় ডিউটি ডাক্তার আছে, তো ওনাকে দেখাবো ইনশাল্লাহ, যারা কন্টিনিউ ওই জায়গায় ডিউটি দেন, বড় ডাক্তার। তো ওনাদের দেখাবো, লিফটের জন্য অপেক্ষা করছি। তো এখন চলে আসলাম। তো ড্রেসিংয়ের কাজ চলবে, ড্রেসিং করাতে আসবেন। এই দেখুন ওনার পা খোলা হচ্ছে। তো ড্রেসিং শেষ করে আমরা আবার নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে ওনাকে আবার গাড়িতে তুললাম। আরেকটি বিষয় আপনাদের বলি, ওনারা বলেছিল সেই জায়গায় রাখার জন্য, কিন্তু আসলে কেউ থাকতে চায় না। তো একটি মানুষকে আমরা তালতলা, যেহেতু উনি 4 বছর ছিলেন, তালতলা মানুষ ওনাকে ভালোবাসা জন্মেছে ওনার প্রতি। তো আবার আমরা ওনাকে তালতলায় পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে যে ঔষধপত্র যা লাগে এগুলা তালতলার মানুষজন কিনে দেবে, আমরাও যদি প্রয়োজন পড়ে কিনে দিব। তো উনি তালতলায় থাকুক, ভালো থাকবে, কারণ তালতলার সবাই ওনাকে যে খাবারটুকু দেওয়ার সেই খাবারটুকু দেয়। আসলে ঢাকা মেডিকেল পরে থাকলে শুধু পরেই থাকবে, কেউ ওনার যত্ন নেবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।